হেই হ্যালো এভরিওয়ান, আমি মিতা আর আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দিনটা শুরু হয়েছিল ঠিক এরকমভাবে, সকাল সকালে যে উঠেই পড়েছি দেখতেই পাচ্ছ। আর আজ হচ্ছে বিপত্তারিণী বার, ওই জন্য আমি পুজো দেওয়ার পর সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি। আর শাশুড়ি মাও চলে গেছে বাজার ঠাকুরের কিছু জিনিসপত্র আনার জন্য। আর এদিকে আমার মহাপ্রভুকেও ভোগ দেওয়া হয়ে গেছে। আর আমার বাড়ির সমস্ত কাজ করার পর আমার কাজ হচ্ছে, আমার বাড়ির দুজন সদস্য আছে, এদেরকে খেতে দেওয়া। আমার এই দুজনকে খাবার দেওয়া হয়ে গেছে, তো এবার জলটা পাল্টে দেবো। আর হ্যাঁ, সরকার থেকে এমন কল দিয়েছে যে সারাদিনে ধামি ভর্তি হতেই থাকে। আমাদের এখানে পাশের বাড়ির কিছু কলে জল পড়ে, আবার কিছু কিছু পাশের বাড়িতে জল পড়েই না, যেমন আমাদের। আর এই যে আমার ওদেরকে খাবার আর জল দেওয়া হয়ে গেছে। তো এবার আমার ঘর গোছানোর পালা। আর এইদিকে আমি জামা কাপড় গুছিয়ে ফেলেছি, আর এদিকে বিছনাও গোছানো হয়ে গেছে। ঘর মোছা আমার সকালেই হয়ে গেছে। তারপর আমি আলতা পরে নেবো, কারণ আজকে বিপত্তারিণী বার। আর এদিকে আমার আলতা পরা হয়ে গেছে। তো আর লুচির সঙ্গে হবে আলু আর কুমড়োর তরকারি, ওই জন্য আমি আলু আর কুমড়ো কাটতে বসে গেছি। আর এইদিকে আমার কুমড়ো কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে নেব। কাটার পরে আমি এবার দড়ি বাঁধতে বসে পড়বো, কারণ বাউন যখন তখন চলে আসতে পারে, আগে থেকে সমস্ত কিছু জোগাড় করে রাখাই ভালো। আর এদিকে আমার দড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তারপর বাউন মশাই চলে এসেছে, ওই জন্য আমি রেডি হয়ে পড়েছি। আর হাতে একটা শাঁখ নিয়ে তারপর আমি ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছি। তো তারপর পুজো হওয়ার পর এই যে আমরা হাতে ফুল নিয়ে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি দেওয়ার পর সেজো শাশুড়িমা বাউন মশাইকে বললো যে ব্রত কথা শোনানোর জন্য। আর এদিকে বাউন মশাই ব্রত কথা শোনাচ্ছিল। তারপর পুজোর থালা চাঞ্জন নিয়ে বাড়ি চলে আসলাম।